إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যাদের সম্ভব হয় প্লিজ আমার সাথে তেলাওয়াত করুন পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাতে ঢুকেছে ঘরে
বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেগে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদকে আকার কুফর को मिटाया, कुफर को मिटाकर कुरान के बताया, ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাউন্ডটা আওয়ামী লীগ এবং বিএনপির থেকে একটু জোরে হতে হবে, কারণ আমরা মুসলিম। আমরা কি মুসলিম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে মরুর বুকে সবুজ শ্যামল ছবি, কে দিল রে মরুর বুকে সবুজ শ্যামল ছবি, কার ইশারায় মৌমাছিতে মৌসাকে দেয় মধু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, একটু টুইটার দেন, ভিড়টা কমাই দেন। মুআজ্জাজ মুকাররম, উপস্থিত দেদার ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমরা সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে, মায়া করে, স্নেহ করে, লাভ করে, ভালোবেসে বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অত্র মসজিদ এলাকাবাসী যুবক ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে যে মহান রব আসার বসার, আসছেন, এসেছেন, বসেছেন, রয়েছেন, সেই মহান রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কেন? কারণ তিনি গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, গহীন সমুদ্রে লুকিয়ে থাকা নীল তিমি, উড়ন্ত পক্ষীরাজি সহ আমার আপনাদের পায়ের নিচে পিঁপড়ার ক্ষুধায় খাদ্য মিটায় যে রব, সেই রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতেই হবে।
আসুন আমরা সকলে দিল খুলে উচ্চ আওয়াজে আওয়ামী লীগ এবং বিএনপিকে পিছনে ফেলে আল্লাহর আওয়াজকে উঁচু করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সম্মান পেশ করি সেই মহান নেতার, যিনি মাজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেই নেতা এতিম বিধবাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করেছেন, যেখানে অন্যায় হয়েছে বাম হাত দিয়ে সেই অন্যায়কে ধাক্কা দিয়ে ফেলে ডান হাতে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এক কথায় অন্ধকারে আলো পরিণত করেছেন, সেই প্রাণপ্রিয় নেতার জন্য আজকের এই বাইতুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণের পক্ষ হতে, এলাকাবাসীর পক্ষ হতে সেই নেতার জন্য আমরা ভালোবাসা পাঠাবো, রেসপেক্ট পাঠাবো, মূল্যায়ন পাঠাবো, আই লাভ ইউ পাঠাবো, যেটা গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের এসপি ডিসি টিওনো পুলিশ নামক ফেরেশতা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, রেকর্ড করার জন্য, অডিও করার জন্য এসেছেন। কাল হাসরের ময়দানে সেই প্রাণপ্রিয় নেতার অনুসারীর যখন জাহান্নামের ফয়সালা হবে, তখন এই সামান্য ক্ষুদ্র ছোট্ট একটু ভালোবাসার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন। আসুন সেই প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংক্ষিপ্ত আকারে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের আলোচনা শোনানোর আগে আমি আগে দুইটা তিনটা জিনিস ঠিক করে নিই। সেটা হলো, যারা আলোচনা শুনবেন প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি না শোনেন তাহলে আপনার আমার দ্বারা, মানে আমার আপনার অত্যাচারের দ্বারা, সাউন্ডের দ্বারা, কথার দ্বারা এই মাহফিলের ক্ষতিগ্রস্ত করা মানে আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। কথা কি বুঝতে পারছেন প্রিয় বাপ ভাইয়েরা? হ্যাঁ, আপনারা যারা মাহফিল শুনবেন তারা বসবেন, এটা আমার পক্ষ থেকে ওয়েলকাম। আর যারা শুনবেন না তারা মাহফিলের কাছে এসে চিল্লি চেঁচামেচি দৌড়াদৌড়ি, অন্তত এই প্যান্ডেলের এই আশপাশের টুক আপনার দ্বারা যেন ক্ষতি না হয়, এটা আমার আপনার সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আলোচনার শুরুতে একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিতে চাচ্ছি। আমি এমন কোনো বক্তা নই যে আমি আপনাদের সামনে হাসি তামাশা কৌতুক ফান এগুলো আমি করব না, এগুলো আমি করি না। আমি এমন কোনো বক্তা নই যে আপনাদের এখানে চিল্লি চেঁচামেচি করে চলে যাব, আপনারা কিছু বুঝবেন না, এই ধরনের লোক আমি নই। আমি আপনাদের সামনে যতটুকু কথা আল্লাহ আমাকে বলার হুকুম রেখেছেন ততটুকু কথাগুলো আমি আপনাদের সামনে স্পষ্ট বলবো ইনশা আল্লাহু তাআলা আজিজ। মাহফিল শুরুর আগে আমি আপনাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই। সেটা হলো, স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতেছে যে আমার ভাইয়ের বিবাহ, আমার বোনের বিবাহ আগামী শুক্রবার, এখনো 5-6 দিন বাকি। আমার স্ত্রীর, আমার সন্তানের স্যান্ডেল নাই, জুতা নাই, মেয়ের কাপড় চাপড় নাই, আমার শাড়ি নাই, মিষ্টি নিতে হবে, আমার বোনের বিবাহতে 20,000 টাকা দিতে হবে, অন্য জিনিসপাতি নিতে হবে। এই প্রিপারেশনগুলো বারবার স্ত্রী তার কানের কাছে, স্বামীর কানের কাছে বারবার বলতে থাকে। স্বামী সমস্ত প্রিপারেশন শ্বশুর বাড়ি বা আত্মীয়র বাড়ি বেড়ানোর যাওয়ানোর জন্য, বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, ছেলে মেয়ের স্ত্রী সন্তানের যত কাপড় চোপড় নতুন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিনলেন। উদ্দেশ্য কি? দাওয়াতে যাবে। উদ্দেশ্য কি? দাওয়াতে যাবে। আর স্বামীও সব কিছু তৈরি করে দিলেন।
অনুষ্ঠান হলো আরও 1 সপ্তাহ পরে, কিন্তু 1 সপ্তাহ আগে সমস্ত প্রিপারেশন বাবা মা গ্রহণ করেছেন। কিন্তু আমাদের এইখানে আমরা কি কোনো বাবা মা এই কথা কি বলেছি যে আমাদের সন্তানেরা শুনে রাখো, আগামী বৃহস্পতিবার 13 তারিখ এই যে সময় উপস্থিত হলো, তোমাদের স্যান্ডেলের প্রয়োজন নাই, নতুন জামার প্রয়োজন নাই, নতুন টাকার প্রয়োজন নাই, মিষ্টির প্রয়োজন নাই, 10,000 টাকা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই, তোমরা মাহফিলে যে বসবে, এই কথা আমরা কোনো বাবা মা বলিনি। কথা বলেন ঠিক কিনা? এত সহজেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত জোর করে যাওয়ার জিনিস নয়, আবার কেউ চাইলে জোর করে জাহান্নামে যাইতে পারবে না। জান্নাত জাহান্নাম মানুষের কর্মফলের উপরে আল্লাহ রব্বুল আলামিন বাজেট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এক বান্দা আল্লাহর কাছে বলবেন, রব, আমার পিতা অবৈধভাবে ইনকাম করে মাসে বেতন পেত 10,000 টাকা, 1 লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করেছে, আমার জন্য গাড়ি রেখেছে, বাড়ি রেখেছে, জমি রেখেছে, উন্নত নারীর সাথে আমাকে বিবাহ দিয়েছে। আমার যেহেতু পরকালে জাহান্নামের ফয়সালা হয়েছে, কারণ একটি, সেটা হলো আপনার সাথে আমার পরিচয় হয়নি দুনিয়াতে। যেই বাবা মার কাছে আমাকে পাঠিয়েছেন, যাদের অর্থ দিয়েছেন, যারা আমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, নারী দিয়েছে, বাড়ি দিয়েছে, বিবাহর অনুষ্ঠানে যাবে, সমস্ত প্রিপারেশন গ্রহণ করেছে, কিন্তু বাড়ির পাশে মাহফিল হবে, ওইখানে আপনার কথা হবে, আমার বাবা মা কখনোই আপনার সাথে আমার পরিচয় করিয়ে দেয় নাই। আমি সারা রাত চেতন ছিলাম, ইয়াবা সেবন করেছি, মাদক সেবন করেছি, রাত 12টা 1টার দিকে বাড়ি এসেছি, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, খাবার দিয়েছে। সকাল 10টায় ঘুমের থেকে উঠেছি, ফজরের নামাজ পড়িনি। যে বাবা মা আমাকে সমস্ত কিছু দিয়েছে, আমি ঘরের থেকে জিনিস চুরি করেছি, বাবা মা রাগ করেছে। আমি জমি বিক্রি করেছি, বাবা মা 6 মাস আমার সাথে কথা বলে নেই। আমি আমার বাবা মা, আমাদের বাবা মা আমরা দেখেছি যে অন্য একটা মেয়ের হাত ধরে নিয়ে বাড়িতে উঠেছে, বাবা মা রাগ করে ঘাড় ধরে বাইর করে দিয়েছে, 1 বছর বাড়িতে রিসিভ করেনি। সেই বাবা মা কোনোদিন নামাজের জন্য কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। ওই বাবা মাকে আমার কাছে হাজির করুন, তাদের বুকের উপর লাথি দিয়ে তারপরে জাহান্নামে যাব। এত সহজ নয়। পৃথিবীতে সম্পদ কোনো দামি নয়, বাড়িঘর দামি নয়। পৃথিবীতে একটা মানুষের ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই সমাজ ব্যবস্থার মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো তার সন্তান। সম্পদকে সুন্দর করে সাজাবেন, সন্তান যদি সুন্দর না হয় তাহলে এই সম্পদের মূল্য নাই। সন্তানকে যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, আপনার যদি সম্পদ না থাকে, তাহলে এই সুন্দর সন্তানই একটা টাইমে সুন্দর সম্পদে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি হার্ড হয়ে গেল? সরি টু সে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু করার নাই, সত্য আমাদের বলতেই হবে। প্রত্যেকটা বাবা মা যারা তাদের সন্তানের খেয়াল রাখেন না, প্রত্যেকটা বাবা মা ফেঁসে যাবেন। সেটা যদি আমিও হই, আমিও ফেঁসে যাব। হুজুর এখানে কোনো পার পাবে না যদি আমি আমার সন্তানের আল্লাহর সাথে পরিচয় না করে দেই, কোরআনের সাথে পরিচয় না করে দেই। সম্মানিত উপস্থিতি, আমি প্রিয় এলাকাবাসীকে বলবো যে মাহফিলটা প্রতিদিন হবে না। আপনি যদি মুসলিম হন, জান্নাতে যাওয়ার আশা অন্তরে লালন করেন, তাহলে আমি বলবো খাবার খেলে টয়লেট করলে সেটা শেষ হয়ে যাবে, আপনার আনন্দ 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মাহফিলটাও 1-2 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি মাহফিলে অংশগ্রহণ করলেন না, আসলেন না, এটা আপনার জীবনের সবচাইতে ব্যাড তাকদির, খারাপ তাকদির। যেহেতু আপনি মাহফিলের পাশে আছেন কিন্তু মাহফিলে আপনি আসতে পারেননি। অতএব ভাইদের বলবো, জোর করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে, কতটি সূরা? কথা বলেন, কতটি সূরা? 14টি সূরা।
এর মধ্যে 6 নম্বর সূরা, সূরা আনআম। সূরা কি? আনাম। আমি আপনাদের মুখস্থ করে দিচ্ছি, এগুলো আপনারা মিলাবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনার মসজিদের ইমাম সাহেব সহ বিজ্ঞ উলামা ইকরামের সাথে আলাপ করবেন। ভুল হলে আপনি আমার কাছে যাবেন, আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা মানুষকে ভুল ইনফরমেশন দেব না ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের পবিত্র সংবিধানের 6 নম্বর সূরা, সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কত নম্বর আয়াত? 115 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা, কোরআন শুধু মসজিদে রাখার জন্য দেয়া হয়নি, কোরআন শুধু মাদ্রাসায় রাখার জন্য দেওয়া হয়নি, কোরআন শুধু মসজিদের ইমাম তেলাওয়াত করবে এর জন্য দেওয়া হয়নি। কোরআন এটা কোনো ঝাড়ফুঁকের বই নয়, কোরআন এটা কোনো তাবিজ কবজের বই নয়। কোরআন মানুষের প্রেম ভালোবাসা তৈরি করে দেওয়ার জন্য আসেনি, মেয়ে ছেলের প্রেম ভালোবাসা গতানুগতিক এর জন্য আসেনি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামাম দুনিয়ার পৃথিবীর মানুষের সংবিধান হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 6 নম্বর সূরা, সূরা আনআমের 8 নম্বর পারার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নেতা, আপনি আরব বর্ষের মধ্যে নয়, ডানে নয়, বামে নয়, সামনে নয়, পিছনে নয়, আপনি থাকা অবস্থায় নয়, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত আমি একটি বিধান আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এই কোরআন হলো তাবিজ কবজের বই নয়, এটা জাস্ট ধর্মীয় রিলিজিয়ান কিতাব নয়, বুক নয়, এটা হলো তামাম দুনিয়ার মানুষের একটি সুস্পষ্ট সংবিধান হিসেবে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত যত নিয়ম, যত কারণ, যত সিস্টেম, পথ পদ্ধতি, যতগুলো নিয়ম কারণ রয়েছে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই নিয়মগুলো কোরআনের বিধান দিয়ে করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা জেনে গেলাম, কোরআন হলো এটা কোনো ঝাড়ফুঁকের বই নয়, মসজিদে রাখার জন্য আসেনি, এটা হলো সংবিধান, সত্য সংবিধান। এখন এই সংবিধান কোনোদিন পরিবর্তন হবে কিনা? আমরা দেখলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিএনপির নীতিমালাগুলো আওয়ামী লীগ পরিবর্তন করে দেয়। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের নিয়মগুলো পরিবর্তন করে ফেলে। আবার যখন জামাত ক্ষমতায় আসবে তখন নিয়ম পরিবর্তন করবে। এরপরে যখন চরমোনাই ক্ষমতায় আসবে তখন তারা নিয়ম নীতি বিধানগুলো পরিবর্তন করবে। কোরআন কি এমন সংবিধান কিনা যেটা পরিবর্তন করে ফেলানো যাবে? বিষয়টা এমন কিনা? কোরআন এমন সংবিধান নয়। আওয়ামী লীগ বিএনপির মতো
সংবিধান নয়, কোরআন হলো একদম যে সংবিধান, এটা একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে, এটার কোনো হাত দেওয়ার সুযোগ নাই। এ আয়াতের মধ্যে বলেছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোরআনের সংবিধান কোন রাজা, কোন বাদশা, উজির, নাজির, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায়, গণফোরাম, কমরেড, বাংলাদেশ, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, ভুটান, সমস্ত ক্ষমতা যদি এক জায়গা করা হয় তাহলে এই কোরআনের বিধান তো দূরের কথা, একটি নীতি কোনোদিন কোনো অবস্থায় পরিবর্তন করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কোনোদিন পরিবর্তন করা যাবে না। এই কোরআন পৃথিবীর কেউ তাহলে পরিবর্তন করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে এটা সুস্পষ্ট সত্য সংবিধান হিসেবে আমাদেরকে দিয়েছে। আমরা কিন্তু কোরআনের মূল্যায়ন করতে পারিনি। আজকে আপনি জাপানে যান, চীনে যান, রাশিয়াতে যান, আমেরিকা কোষাগতে যান, সেখানে আপনার কোরআন রিসার্চ হয়, থিসিস হয়, কোরআন গবেষণা হয়। এই কোরআন গবেষণা করে পশ্চিমারা মাইক দিয়েছেন, লাইট দিয়েছেন, মোবাইল দিয়েছেন, ক্যামেরা দিয়েছেন, কম্পিউটার দিয়েছেন, হেলিকপ্টার দিয়েছেন, প্লেন দিয়েছেন, রকেট দিয়েছেন, গোলা বাদুর দিয়েছেন, ম্যাগজিন দিয়েছেন, পিস্তল তৈরি করেছেন, উন্নত প্রযুক্তি তৈরি করেছেন, রোবট তৈরি করেছেন। এই কোরআন গবেষণা করে, রিসার্চ করে, থিসিস করে, আর আমরা এক শ্রেণীর মোল্লা মৌলবীরা কোরআন গবেষণা করে কম্পিউটার পাইনি, মোবাইল পাইনি, আমরা পেয়েছি নাবির নিচে হাত বাঁধা লাগবে কিনা, নাবির উপরে হাত বাঁধা লাগবে কিনা, নামাজে জোরে আমিন বলা লাগবে কিনা, আমরা পেয়েছি মুনাজাত আছে কি নাই, জানাজায় সূরা ফাতিহা আছে কি নাই। আমরা এগুলো গবেষণা করে কোরআন থেকে পেয়েছি। এতে করে জাতির মধ্যে মারামারি লেগেছে, বিভেদ সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের এক শ্রেণীর উলামায়ে কেরাম এই কোরআনকে বুঝতে পারে নাই। আহা, আমরা এক শ্রেণীর আলেম এই কোরআন বুঝতে পারি নাই। আমরা কোরআনের মূল্যায়ন করছি না, কোরআনের মর্যাদা দিচ্ছি না। আমরা মুসলমান। এখন আপনি বলতে পারেন যে হুজুর একটা কথা, আমরা মুসলমান কোরআনের মূল্যায়ন দিচ্ছি না, এটা কথা বললেন। আচ্ছা, আলোচনা করার আগে একটু একটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এটা কি স্পষ্ট বোঝা যায় বাপ ভাইরা? আলহামদুলিল্লাহ। যদি বোঝা যায় তাহলে আমার একটু সারা শব্দ দিয়ে। হ্যাঁ, আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারি না। কিভাবে? আজকে আমাদের সমাজে আমরা দেখেছি যে বাড়িতে তার মা মেয়েকে বলে, বেয়াদব মেয়ে, বাপ কামাই করে ইনকাম করে এনে খাওয়ায়, তুমি টিভিটা পরিষ্কার করতে পারো না, না ফার্নিচার পরিষ্কার করতে পারো না, দেয়াল পরিষ্কার করো না, থাপড়াইয়া কান গরম করে দেব, ঘরে বসে খাওয়ার কোনো কাজ নাই। এভাবে মা তার সন্তানকে বলে। কিন্তু ওই মা এবং ওই বাবা কোনোদিন বলে নাই, আমার মেয়ে বা আমরা কোনোদিন বলি নাই ওই যে দাদার আমলে তাকের উপরে, শোকেসের উপরে, আলমারির উপরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, কারো কারো এমনও আছে 10 বছর কোরআনুল কারীম সেজে পড়ে আছে, বালির স্তূপ পড়ে গেছে, সেটা কোনোদিন পরিষ্কার করার কথা এ জাতিই বলছে না। এত সহজ নয় জান্নাতে যাওয়া। এ জাতির এক শ্রেণীর মুসলমানদের কাছে 14,000 টাকার টেলিভিশন যতটুকু দাম, যতটুকু মূল্যায়ন করে, কোরআনকে সে পরিমাণ মূল্যায়ন করে না। আমরা কোরআনকে এভাবে মূল্যায়ন করছি। তাহলে এই কোরআন পৃথিবীর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এই কোরআনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাও পবিত্র সংবিধানের মধ্যে বলে দিয়েছেন,
15 নম্বর সূরা, সূরা হিজরের 9-14 নম্বর পারার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, পৃথিবীর মানুষেরা, আমি যদি এই কোরআনের দায়িত্ব মানুষের কাছে দিতাম, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই কোরআনের আইন পরিবর্তন করে দিত, বিএনপি ক্ষমতায় এসে কোরআনের আইন পরিবর্তন করে দিত, জামাত ক্ষমতায় এসে কোরআনের আইন পরিবর্তন করে দিত, চরমোনাই ক্ষমতায় এসে তারা কোরআনের আইন পরিবর্তন করে দিত। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন ধাপে ধাপে পর্যায়ক্রমে পাঠিয়েছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে এই 17 বছর আমরা দেখেছি তারা আলেমদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মসজিদকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কোরআনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন কোনো তাগুত নিয়ন্ত্রণ করতে পারেনি, অর্ধবর্তী পর্যন্ত পারবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে যদি কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জামাত, কোনো চরমোনাই এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আমাদের এই সংবিধান, ইন্টারন্যাশনাল ল, দা হোলি কোরআনের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নেওয়া হয়, আমাদের সেই মুসলমানের ইমানি আওয়াজ চেতনা জাগ্রত করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে সে সকল নাস্তিকদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। তা এই কোরআন নিয়ন্ত্রণ করা যাবে না, এই দুঃসাহস যদি কেউ দেখান তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, সে যদি আমিও হই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো এজন্য এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআনের সংবিধান যদি মানুষ না জানেন, কোরআনের সংবিধান যদি মানুষ অ্যানালাইজ না করেন, তাহলে ওই মানুষটা আর মানুষ থাকে না। ওই মানুষটা কি থাকে না? মানুষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও পবিত্র সংবিধানের মধ্যে বললেন, যারা এই কোরআন সংবিধান হিসেবে গ্রহণ করতে পারল না, অথবা কোরআন বুঝতে পারে নাই, আলেমদের সাথে থাকতে পারল না, আলেমদের সাথে থাকলো না, কোরআন পড়তে পারল না, কোরআনের জ্ঞান অর্জন করতে পারল না, চাইল না, সেই লোকটা হাত থাকতে পারে 2টা, পাও থাকতে পারে 2টা, চোখ থাকতে পারে 2টা, আমাদের দৃষ্টিতে তিনি হয়তো মানুষ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। একথাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 7 নম্বর সূরা, সূরা আরাফের 9 নম্বর পারার মধ্যে জানিয়ে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো, শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ।
আমি একটা জিনিস চিন্তা করলাম, আল্লাহ সাফুল মাখলুকাত মানুষকে সেরা সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন না? মানুষকে উৎকৃষ্ট জায়গায়, মূল্যায়নের জায়গায় আল্লাহ সেরা করেছেন। অথচ এই মানুষকে কুকুরের চাইতে, শুকুরের চাইতে নিকৃষ্ট বললেন। এর কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন তো এমনি ডিগ্রি খেতাব দিল না। তখন আমি একটা জিনিস আমার মাথায় ঢুকলো। সেটা কি? সেটা হলো এটা তো কানাডা বাজার। এই কানাডা বাজারের একটা কুকুর, মহিলা কুকুর, তিনি প্রেগনেন্ট হয়েছেন, তার পেটে 4-5টা বাচ্চা। তো এই বাচ্চাটা প্রসব করার পর মা কুকুর 4 দিন এই কানাডা বাজারের পাশে একটা ঝোর অথবা খেরের পালা, এর মধ্যে বাচ্চা হয়েছে। হওয়ার পরে আপনারা এটা জানেন কিনা, কুকুর কিন্তু বাচ্চা হওয়ার পরে 3 দিন 4 দিন কিন্তু বাচ্চাদের সাথে থাকে, সে কিন্তু কোনো খাবার খায় না। এটা মুরব্বীরা জানে ভালো। তা কুকুর 3-4 দিন না খেয়ে বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে বাচ্চারা যখন একটু বড় হয়, বুঝের হয়, তখন এই বাচ্চাদেরকে কুকুর রেখে বলেন যে কানাডা বাজারের পাশে একটা বিয়ে আছে, তা আমার বাচ্চা কাচ্চা সোনামণিরা তোমরা থাকো, আমি সেখান থেকে বিয়ে বাড়ি থেকে কিছু হাড্ডি গুড্ডি এগুলো খেয়ে আসি, আমি খুব ক্ষুধার্ত, আই এম হাঙ্গরি, তা আমি খেলে আমার দুধ হবে, আর দুধ হলে তোমরা খেতে পারবে। তা এখন এই খেরের পালা থেকে কুকুর যখন বাহিরে আসলো, আসার পরে এই কানাডা বাজারের 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ে একজন পুরুষ কুকুর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে যখন মহিলা কুকুর আসছে, আসার পরে বলল, ডার্লিং, আমি আপনার সাথে প্রেম নিবেদন করতে চাচ্ছি, আই লাভ ইউ করতে চাচ্ছি, ভালোবাসা করতে চাচ্ছি। যেমন আমাদের মাঝে 14 ফেব্রুয়ারি আগামীতে আসবে, নাকি আগামীতে আসবে, ভালোবাসা একটা দিবস আমাদের মাঝে আছে গতানুগতিক। সেখানে দেখবেন কিছু কুকুরের মতো, মানুষরূপী কিছু কুকুরের মতো, তারাও এ ধরনের অন্যায় লাভ টুগিদারের মধ্যে ব্যস্ত থাকবে। তো যাই হোক, তো এখন এই কুকুর যখন এই প্রস্তাব দিল, তখন মহিলা কুকুর বলল যে না, আমি তোমার এই প্রস্তাব গ্রহণ করব না। না বলল, না গ্রহণ করো। বলল যে না, আমি এই কুকুর তোমার এই প্রস্তাবটা গ্রহণ করব না, আমি খেতে আসছি বিবাহ বাড়িতে, কিছু হাড্ডি গুড্ডি খেয়ে আমি আমার গৃহে প্রবেশ করব, সেখানে আমার কিছু অবশ শিশু বাচ্চা আছে, তাদের আমি দুধ খাওয়াবো, তোমার সাথে আমি প্রেম করব না। তো মহিলা কুকুর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৌড় পেরে বিবাহ বাড়িতে গিয়ে কিছু খাবার টাবার, তেল মেল ভাষা যা ছিল এগুলো খেয়ে, কি দেখা যায় না এরকম, খেয়ে তারপরে উনি রওনা দিলেন, বাসায় চলে গেলেন। কিন্তু ওই পুরুষ কুকুরের আহ্বান গ্রহণ করলেন না। তা আমি দেখলাম যে কুকুর তার সন্তানের দিক তাকিয়ে অবৈধ কোনো সম্পর্কের সাথে লিপ্ত হয়নি, কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পেয়েছি এক শ্রেণীর মহিলা তার সন্তানকে গলায় রশি দিয়ে, সন্তানকে বিষ খাওয়ায়, রাতের আধারে অন্য পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা আবার পাশাপাশি এটাও দেখেছি, সন্তানকে স্ত্রীর মুখে, সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে পুরুষ স্বামী সে অন্য আরেকটা নারীর হাত ধরে রাতের আধারে অন্যত্র চলিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কুকুর তার সন্তানের দিক তাকিয়ে অন্য কুকুরের সাথে লাভ টুগেদার করে নাই, ভালোবাসা করে নাই, তার আহ্বানে সাড়া দেয়নি। কিন্তু আল্লাহর সৃষ্টি সেরা মাখলুকাত এক শ্রেণীর, তারা তাদের সন্তানের দিকে না তাকিয়ে, স্ত্রীর দিকে না তাকিয়ে, বাবা মার দিকে না তাকিয়ে, সমাজের দিকে না তাকিয়ে, ধর্মের দিকে না তাকিয়ে অন্য নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বালহুম আদল। মানুষের মধ্যে এমন মানুষ আছে, শুধু তারা কুকুর শৃগাল নয়, তাদের চাইতে নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তা যাই হোক, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট
কুকুর এবং শৃগালের চাইতে নিকৃষ্ট হলো তারা যারা কোরআন জানে না এবং জানার চেষ্টা করে না। যারা কোরআন জানে না এবং জানার চেষ্টা করে না, সেটা আমি হতে পারি, আপনিও হতে পারেন, এই লাইনে যে পেছে যাবে। তো যাই হোক, কোরআন আমাদের সংবিধান। এখন এই কোরআন পৃথিবীতে কেন আসছে? পৃথিবীতে কেন আসছে? এই যে সামনে রমজান মাস, আমরা কোরআন তো গবেষণা করি না, কোরআনের কাছে যাই না, অ্যানালাইজ করি না, থিতিস করি না। অথচ এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, এই কথাও যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সুন্দর মতো জানিয়ে দিবেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, কোরআন সাথে সাথে জানিয়ে দিবেন। 85 নম্বর সূরা বুরুজের 30 নম্বর পারার অত্র সূরার 21 নম্বর আয়াতে জানিয়ে দিবেন, বাল হুয়া কুরআনিম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন জানিয়ে দিচ্ছেন এটা হলো মহামানিত্য সংবিধান। আচ্ছা কোরআন, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সাথে সাথে জানিয়ে দেবে। 85 নম্বর সূরা 30 নম্বর পারা অত্র সূরার 22 নম্বর আয়াতে জানিয়ে দেবেন, ফি লাউহিম মাহফুজ। কোরআন জানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার আগে আমাকে লাউহে মাহফুজে রেখেছেন, সম্মানিত জায়গায় রেখেছেন, মর্যাদাশীল জায়গায় রেখেছেন। তাহলে এই লাউহে মাহফুজ থেকে তুমি পৃথিবীতে কবে আসছো, এই কথাও যদি আপনি পবিত্র সংবিধান কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম সাথে সাথে জানিয়ে দিবেন। 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে পাঠিয়েছেন, রমজান মাস আমাকে ডিসাইড করেছেন, পাঠিয়েছেন। আহারে কোরআন, তোমাকে যে রমজান মাসে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে এই রমজান মাসে তুমি দিনে এসেছো না রাতে এসেছো, এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সাথে সাথে জানিয়ে দেবে। 97 নম্বর সূরা কদরের 30 নম্বর পারার অত্র সূরার 1 নম্বর আয়াতে জানিয়ে দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, এই রমজান মাসে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন। তাহলে এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছেন? না, এই কোরআন শুধু মুসলমানদের জন্য পাঠানো হয়নি, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাত। এই কোরআন তামাম দুনিয়ার মানুষের জন্য পাঠানো হয়েছে। তাহলে এই কোরআন কারা গ্রহণ করবে, কারা রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে, এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সুন্দর মতো 2 নম্বর সূরা বাকারার 1ম পারার 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন গ্রহণ করবে হলো যারা মুমিন মুত্তাকি, যারা এক কথায় মুসলিম, তারা এই কোরআন গ্রহণ করবেন। আর যারা কোরআন গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দান করবেন। আর যারা কোরআন গ্রহণ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধানের মধ্যে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ত্রুটি নাই, কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, এটা কোনোভাবেই সন্দেহ করা যাবে না।
প্রিয় বাপ ভাইরা আমার, এই যে সামনে রমজান মাস আমাদের আসছে, এই রমজানের রোজা রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ফরজ। আমাদের এই রোজাগুলো রাখতে হবে। এই রোজার মাস যে আমাদের আসছে, এই রোজার মাস কিন্তু শুধু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার জন্য আল্লাহ এতটুকু রোজা নয়, স্ত্রী থেকে বিরত থাকা এতটুকু রোজা নয়। রোজা দিয়েছেন হলো, আমরা দেখেছি সরকারি অফিস আদালতে প্রতি বছর একটা অডিট হয়। অডিটে অফিসের আয় ব্যয় হিসাব পাতি ভালো মন্দ সব কিছু তুলে ধরা হয় এবং আগামীতে যাতে আরো ভালোভাবে সুন্দর করে যেন কার্যক্রম করা হয়, এজন্য অডিট হয়। তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের একটা বাৎসরিক অডিট দান করেছেন, সেটা হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এই অডিটের মধ্যে তোমরা পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টিয়ে দেখবে বিগত বছরে তুমি কারোর ক্ষেত থেকে বাঙ্গি খেয়েছো কিনা, তরমুজ খেয়েছো কিনা, কারোর দোকান থেকে জিনিসপাতি চুরি করেছো কিনা, দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছো কিনা, দেশের অর্থ বিদেশে লুটপাট করে পাঠিয়েছো কিনা। এই অডিট যখন তোমার অন্তরে রমজান মাসে সার্চ করবে, সার্চ করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা ঈমান যদি থাকে তাহলে ওই প্রত্যেকের সম্পদগুলো পুনরায় ফিরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি অমুকের খেতে বাঙ্গি খেয়েছো, তরমুজ খেয়েছো, এই রমজানে তোমার অডিটে ধরা পড়েছে, অবশ্যই অবশ্যই তার মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আর যদি আপনি ক্ষমা না চান, রোজা থাকেন, তসবিহ টিপেন, জিকির করেন, আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের হাস্যকর ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার এই অডিটের ভিতরে আপনার বাবা মা আসবে, বাবা মার সাথে কেমন আচরণ করেছেন, বাবা মার সাথে কিরূপ আচরণ করেছেন, এই অডিটে যখন ধরা পড়বে আপনি রাতের আধারে বিরিয়ানির প্যাকেট এনেছেন, বউকে গোপনে খাওয়াইছেন, এটা আপনার অডিটে ধরা পড়েছে। মার অজান্তে মাকে খাওয়ান নাই, মার চোখের আড়াল করে আপনি বউকে ভোগ বিলাসী দিয়েছেন, মার খোঁজ রাখেন নাই। এই জিনিসটা যখন আপনার অডিটে ধরা পড়েছে, আপনার অডিটে ধরা পড়েছে আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, বান্দা এই রোজা তোমাকে শিক্ষা দেয়, তুমি তোমার বাবা মার কাছে মাপ চেয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রোজা। এই রোজার গল্পই হলো এটা। রোজা মানুষের সমস্ত অপকর্মকে তুলে ধরে সেই অপকর্ম আগামী বছর যেন না হয়। কারো যেন হক যদি থাকে তাহলে সেই হকটা ফিরিয়ে দেওয়ার নামই হলো রোজা। শুধু না খেয়ে থাকার নাম কি? রোজা নয়। বান্দা তোমার ছেলে বয়স হয়েছে, বাবা মার বয়স হয়েছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহার করা যাবে না। আমরা যখন শিশু ছিলাম, আহারে আমাদের বাবা মা গুলো যখন আমাদের আদর করত, যখন আমরা শিশুকালে বাবাকে মাকে জিজ্ঞাসা করতাম, বাবা নারকেল গাছে কি? বাবা উত্তর দিত যে নারকেল গাছে কাক, কাক কেন কালো? সেই উত্তর দিত, এটা কি রিক্সা, এটা কি ভ্যান, এটা কি সাইকেল, এটা কি গাড়ি, এটা কি ফুপু, এটা ফুপা, এটা খালু, এটা খালা, এটা দাদা, এটা দাদি, এটা নানা, এটা নানি। যতগুলো প্রশ্ন করেছে বাবা মা হাসি মুখে সন্তানের কথা ফুটানোর জন্য প্রত্যেকটা প্রশ্ন ধৈর্যের সহিত উত্তর দিয়েছে। ওই সন্তান যখন বড় হলো, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাবা মা এক থেকে দুইটা কথা বলার সাথে সাথে বলে, হাট, আপনারা বুড়ো হয়েছেন, বাতাসে এত পেশাল পারেন কেন, এত কথা কন কেন, আপনাদের কোনো জ্ঞান নাই। আহা, এই কথাগুলো বাবা মা শিখিয়েছে।
আর তুমি যুবক হয়েছো, বাবা মা বৃদ্ধ হয়েছে, আর তুমি বাবা মার সাথে এমন আচরণ করেছো। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বেশ কিছুদিন একজন সাহাবীকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী বেশ কিছুদিন সালাত আদায় করতে আসে না, কেন আসে না এটা তো আমরা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সাহাবীদের সাথে নিয়ে সেই সাহাবীর বাড়ি গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি অসুস্থ? বলল, হ্যাঁ আমি অসুস্থ, এর জন্য সালাত আদায় করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, বিশেষ বিশেষ ক্ষমতা। এই ক্ষমতাগুলো রাসূল বুঝতে পারতেন, গোপন রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকিয়ে দেখলেন যে এই সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন মনে হয়। বলল কি, তুমি তোমার মায়ের সাথে, তোমার মা বেঁচে আছে কিনা? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছেন বুড়ি। বলল, তোমার মা কোথায়? তখন বলল, আমার মা পাশের ঘরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার ঘরে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনো কষ্ট পেয়েছেন কিনা, দুঃখ পেয়েছেন কিনা? তখন ওই বুড়িমা বলল, আমি আমার সন্তানের কাছে অনেক লম্বা ঘটনা। তখন বলল যে আমার সন্তানের কাছে আমি কষ্ট পেয়েছি। আহারে, আমি সন্তানকে দীর্ঘ 10টি মাস গর্ভ ধারণ করেছি, পায়জামা ভিজে গেছে, আমি চাদর দিয়েছি, চাদর ভিজে গেছে, আমি আমার কাপড় দিয়েছি। আহারে, কাপড় ভিজে গেছে, আমি আমার বুকের উপর শুয়েছি। এই সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এর জন্য আমি আল্লাহর দরবারে এই সন্তানের জন্য অভিশাপ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করে দেন তাহলে আপনার সন্তান জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখন বলল, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। যত সুপারিশ করেন, যত কথা বলেন, আমি আমার সন্তানকে কোনোভাবেই ক্ষমা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, এই মা এত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তার সন্তানকে সে ক্ষমা করবে না। আমার দায়িত্ব হয়ে পড়েছে এই সন্তানকে তার মার কাছ থেকে ক্ষমা নিয়া। তখন বলল যে তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু খড়ির ব্যবস্থা করো। খড়ির ব্যবস্থা করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন ধরিয়ে দেওয়ার পর বুড়িমাকে আগুনের সামনে হাজির করা হলো। সন্তানকে তার আগুনের সামনে এনে আগুনে যখন নিক্ষেপ করবে, তখন মা এক চিৎকার দিয়ে বলল, আমার নেতা, আমার রাসূল, আমার সন্তানকে তোমরা আগুনে পুড়িও না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাথে সাথে ওই সাহাবী সুস্থ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা দাদি আর নাতির গল্প বলে এখনই আমি শেষ করে দেব। দাদি দেখলো নাতি দীর্ঘদিন একটা মাটির প্লেটে খাবার খায়। নাতি তার দাদিকে বলল, দাদি তুমি মাটির প্লেটে কেন খাও? তখন দাদি বলল, নাতিরে আমার, তোর বাবা মা আমাকে মাটির প্লেটে খাওয়ায়, আমি মাটির প্লেটে খাচ্ছি। নাতি বলল, দাদি আগামীকাল সকালে তুমি এই প্লেটটা ভেঙে ফেলবে। নাতির জোরাজোরিতে দাদি সিদ্ধান্ত নিল, সকালে মাটির প্লেটটা যখন ভেঙে ফেললো, বুড়িমা তুমি মাটির প্লেটটা ভাঙলে তোমার খাওয়া দাওয়া। এই কথা বলল, সাথে সাথে স্বামী এসে পিছন থেকে বলল, মা আমার, তুমি প্লেট ভেঙে ফেলেছো, তোমার খাবার আজকের থেকে তোমার বৌমা বন্ধ করে দিয়েছে। কোলাঙ্গার সন্তান এগুলো বললেন। তখন
দাদি চুপ হয়ে আছে, ইতিমধ্যে নাতি এসে হাজির হলো। আয় বুড়ি, তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি মাটির পাত্র ভেঙে ফেলছো, তোমার খাওয়া দাওয়া বন্ধ, ভাঙলে কেন? নাতি এবার দাদির প্রতি অনেক আক্রমণ। নাতি চিন্তা করলো, দাদি চিন্তা করলো, নাতি তো আমার শিখিয়ে দিয়েছে ভাঙার জন্য, এবার নাতি আমার বিরুদ্ধে চলে গেল কেন? নাতি খুব দাদিকে মায়ের মুখর পরিবেশে গেলেন। সন্তান এবার হাত ধরে বললেন, এই তুমি তোমার দাদির সাথে এতই করতেছো কেন? তখন সন্তান বলল, বাবা মা, আমার খুব স্বপ্ন ছিল, হ্যাঁ আমার খুব স্বপ্ন ছিল যে আমি যখন বিবাহ করব, যৌবন হবে, আর তোমরা যখন বৃদ্ধ হবে তখন দাদির এই প্লেট দিয়ে তোমার খাবার দেব। কিন্তু দাদি এই প্লেট ভাঙার কারণে আমার সে আশা আর পূরণ হলো না। তখন সন্তানের এই জিনিসটা দেখে বাবা মার জ্ঞান ফিরলেন, বাবা মা মায়ের কাছে মাপ চাইলেন। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, এই আজকেই যারা বাবা মার সাথে আমরা খারাপ ব্যবহার ভালো ব্যবহার যাই করি, প্রত্যেকটা বাবা মার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। সর্বশেষ একটা কথা, আমি সেটা প্রত্যেকটা মাহফিলে বলে থাকি দাওয়াত হিসেবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 49 নম্বর সূরা হুজরাতের 26 নম্বর পারা 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে লিডার নবীজি, আপনি সাহাবীদেরকে বলেন, আপনার বাপ মাকে বলেন, আপনার আত্মীয় স্বজনকে বলেন, জান্নাতের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে তাদেরকে বলেন, আপনি যখন কথা বলেন তারা যেন আপনার কণ্ঠের উপরে কোনো অবস্থাতেই আপনার কণ্ঠের আওয়াজের উপরে তারা যেন কথা না বলে। যদি আপনার কণ্ঠের উপরে সাহাবীদের কণ্ঠ, আত্মীয় স্বজনের কণ্ঠ, বন্ধু বান্ধবের কণ্ঠ যদি বৃদ্ধি পায়, তাহলে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হবে। শুধু তাই নাই, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরাও যদি ভুল ক্রমেও যদি আপনার আওয়াজের থেকে তাদের আওয়াজ বৃদ্ধি করে, তাদের আমলকে ক্ষতিগ্রস্ত করা হবে। আমি সেই আয়াতের সাথে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, চরমনায় করেন, এইটা আমাদের দেখার বিষয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে কোনো নাস্তিক যদি আমার প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো একটা কথা বলে, আল্লাহ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে এক চুলো ছাড় দেননি, তেমনিভাবে আমাদের নেতার বিরুদ্ধে যদি বাংলাদেশে কোনো নাস্তিক টেকনাফ থেকে তেতুলিয়ায় যদি একটা বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, কথা বলেন, আমরা বাংলাদেশের যুবকেরা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে প্রয়োজনে নতুন একটি শাপলা চত্বর তৈরি করব। বলেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ক্ষমা করে দিবেন, সবার কাছে ক্ষমা চাই, সরি টু সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।